কিন্তু আমরা দুনিয়ার সামান্য স্বার্থের জন্য, কেউ অর্থের জন্য, কেউ ক্ষমতা চেয়ারম্যান হওয়ার জন্য, কেউ নারী লোভের জন্য আমাদের মুসলমানদের ঐতিহ্য ইতিহাস ধ্বংস করে দিতেছে। মূর্খ হয়ে যেতেছে আমরা। বিজাতিরা আমাদের প্রভাব খাটায়া আমাদের ছেলেদের মুশরিক বানায় বলতেছে। যে দেশের শতকরা শতভাগ মুসলিম, সে দেশ এখন মুসলিম নাম তো আছেই, কিন্তু 30-25 ইসলামের সংস্কৃতি তাহজিব আমলের উপরে নাই। এদেশে যদি একটা পূজা শুরু হয়, তাহলে 90% লোক হইল আমাদের যুবকরা, যুবতীরা। যত গুনার অনুষ্ঠান হয়, 90% টাকাও মুসলমানের, উপস্থিতিও মুসলমানের। বন্ধ করার জন্য আমরা মিছিল করি, মায়ের করি, কত কিছু, জীবনে হবে না। বন্ধ করার তরিকা হইল একটা, ওরা অনুষ্ঠান ডাকবে, সবকিছু করবে, মুসলমানরা শরীক হবে না। এখন যায় দেখো, 1 কোটি টাকা খরচ করছে, এইটিও 90% মুসলমানরা দিছে। সরকারে দিয়ে থাকলে সরকারের ফান্ডেও 90% মুসলমানের টাকা। আরো 1 কোটি কামাই করবে, এইটিও 90% মুসলমানের দিবে। কিন্তু তারা যদি এরকম একটা অনুষ্ঠান ডাকে, আর মুসলমানরা যদি না যায়, যেখানে 1 লাখ লোক আসার কথা আছে, 1000, 10,000-এর বেশি এখন, 10,000 আসার কথা আছে, 200 আইব। প্রথম বছরই মার খেব, পরের বছর দেখা যায় একই অবস্থা করে, আমরা দরকার নাই, লস। লাভে তো নিতেছি আমরা। এই দেশে এই গর্হিত কাজ, খ্রিস্টানি অনুষ্ঠান, এই সমস্ত পূজা পাঠ, বেদাতি, এগুলো দূর করার তরিকা মারামারি না, গালাগালি না, দৌড়াদৌড়ি না, মিছিল না, এটির মধ্যে আমরা যোগদান দেব না, যাব না। আমরা দেখবো এরা যে 1 কোটি টাকা খরচ করছে, এটি লস হইব। 1 কোটি ঢুকি মারার জন্য একটা ঢুকি দিয়ে পরে আর 5টা ঢুকি মারি, এরা তো এটা ফাঁদ পা দেয়। 1 কোটি টাকা পুঁজি খাটায়, এরা আখিরাত মানে না। এই 1 কোটি পুঁজি খাটায় আরো 2 কোটি টাকা লাভ করে, গান করে, নাচে, বেপরদিকি, বেহায়াপি, জিনাবাজারি, তা সব হয়। এই টাকা আমদানি করে এইভাবে, আর এই টাকা আমদানির মধ্যে আমাদের যুবক যুবতীরা যায়, ওরা টাকা দেয়। বাপ যদি তার সন্তানকে ফিরাইতে পারে, ভাই যদি তার ভাইকে ফিরাইতে পারে, ইমাম সাহেব তার মুসল্লিদেরকে ফিরাইতে পারে, তাহলে এটি এমনি বন্ধ হয়ে যাবে। এছাড়া বন্ধ করার কোনো রাস্তা নাই। আমার ছেলে যে ওইটার মধ্যে শরীক হয়, শতকরা 90 জন আমরা, 90 জন আমরা যাই, ফলে এটা জমে। শতকরা 90 জন যদি না যায় তো জমবে না। এটা এইটাই তরিকা।
আপনারা সেইভাবে নিজেরা প্রস্তুত করেন।